আমার খলিল তুমি কেঁদো না। ওরা কাপড় খুলছে একদিকে, আমি আরেক দিকে তোমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম। ইব্রাহিমের সেই পোশাক ইয়াকুব পেল, ইয়াকুবের সেই পোশাক পেল ইউসুফ আলাইহিস সালামের জন্য। কূপে যখন ওনাকে ফেলা হয়, ওই পোশাকের কারণে তিনি কোনো ব্যথা পান নাই। সেই পোশাকটা এখনো আছে। বন্ধ করে দেন, ফোন বন্ধ। ফোনটা হলো ধ্বংসাত্মক একটা জিনিস। রাতের বেলায় কম ধরবেন, আর বাটম ফোন রাখবেন, শরীর ভালো থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন কে? আল্লাহ নিজে প্রশংসা করেছেন। ছোটবেলা থেকেই বিচক্ষণ। একজন নবীও গোমরা ছিলেন না, একজন নবীও হেদায়েতের বাহিরে ছিলেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে। মায়ের পেট থেকেই তিনি নবী হয়ে এসেছেন, জন্ম নিলেন, পিতা ছাড়া দুনিয়াতে আসলেন তিনি। মরিয়ম আলাইহিস সালামকে লোকেরা আজে বাজে কথা বলতে লাগলো, এখন ইহুদির বাচ্চারা বলে। সেই মরিয়ম আলাইহিস সালাম কোলে করে শিশু নিয়ে আসলেন, 3 মাস 40 দিনের অথবা 3 দিনের শিশু। তারা বলছে ইয়া হারুন, হে হারুনের বোন। হতে পারে ওনার হারুন আলাইহিস সালামের সাথে কোনো আত্মীয়তা ছিল, অথবা ওনার আত্মীয়দের মধ্যে কেউ হারুন ছিল। বলছে তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান কোথা থেকে এনেছো? তিনি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন আল্লাহর জন্য কথা বলবো। নিজের জবানটাকে তিনি বন্ধ রাখবেন। আশারা ইলা সিবিয়ানি, নিজের শিশুর দিকে ইশারা করলেন। তারা বলল শিশু অবস্থায় কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম মুখটা বের করেই বললেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। কার বান্দা? কার বান্দা? আপনারা নবীর বান্দা হন কেন? আশিকে রাসূলের ঠেলা কি? গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হোসেন, কোত্থেকে পান এসব? একজন সাহাবীর নাম বের করেন তো। গোলাম রসুল বের করেন একজন। আমরা কার গোলাম? কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়ে গেছি। বয়স কত? 3 দিন অথবা। ঘুম আসতেছে তোমার? এই কদম আলী, এই যে এটা ঘুম আসে? ঘুম আসে এই জন্য লাঠি রাখা উচিত। এখন অস্ত্র নিয়ে বসবো। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, আর আমরা কত ভদ্র। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাথে তলোয়ার রাখতেন। তলোয়ার রেখে একদিন দেশ নিচ্ছেন, ইহুদি তলোয়ার ধরে কয় তোরে বাঁচাবে কে? কয়। রাসূল বলেন আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এই মোল্লা কই যাও? সব কলকবজা ঢিলা হয়ে গেছে, দৌড়াবি 5 মাইল। জিজ্ঞেস করা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের সবকিছু তিনি সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম কি সুন্দর মানুষ, তিনার সবকিছু গুছিয়ে দিয়েছেন কে? তিনি বলছেন আল্লাহ আমাকে 2টা ওসিয়ত করেছেন, আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা ইবাদত করব কার? নামাজ ছেড়ে দেব না। ইবাদতের মাথা কি? মাথা কি? কোন সূরায়? সূরা তাহার ভিতরে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি।
সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে একজন মানুষকে 3 বার শয়তান গিট মারে। কয়বার? গিট বুঝেন তো? গিট মানে গিরা। কি মারে? গিরা মারে। এই লোকটা নড়াচড়া করতে পারে না। এটা কি করে এখানে বসে? তো করে আসতে কয় কে এখানে? ক্যামেরা একটা ফিট করে তোরা তোদের ধান্দায় থাকিস। চশমা লাগে না আজকে। 3 বার গিট মারে যখন লোকটা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন এই লোকটা যা চাইবে আল্লাহ তার সব কবুল করে নেবেন। প্রথম গিটটা খোলা হয়ে যায়, যখন ওযু করে দ্বিতীয় গিটটা খোলা হয়ে যায়, যখন নামাজে যায় তৃতীয় গিটটা খোলা। তাকে দায়িত্ব নেন কে? আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়, কারণ শয়তান যার পরে গিট মারে তার দায়িত্ব আল্লাহ নেয় না। এই জন্য ঘুম থেকে উঠেই প্রশংসা করব কার? ঘুম থেকে উঠেই নাম জপন করব কার? ঘুমাতে যাওয়ার সময় জপব কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানকে এত ধন্য করেছেন, একজন নবীর নাম দিয়েছেন। নবীর বাপের নাম হলো ইমরান। কোন নবীর বাপের নাম ইমরান? দুনিয়ার ইতিহাস কত জানে মেসি, ওই গেসি, কি সব আলতু ফালতুর নাম মুখস্থ, ঘরে পোস্টার ঝুলানো, প্রিয় প্লেয়ার, কুত্তা প্লেয়ার, খবিশ, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? ইহুদিদের পা চাটা গোলাম এগুলো অধিকাংশ। খেলাগুলো বাইজ করছে কারা? ইহুদিরা। জুয়া হয় সব খেলাতে, এই জন্য এগুলো প্রফেশনালি নেওয়া জায়েজ নাই। সাইয়েদনা ইমরান মুসা আলাইহিস সালামের আব্বার নাম, আবার আমাদের মা মরিয়মের বাপের নামও কি? ইমরান। সূরা তাহরিমের শেষে আল্লাহ বলছেন বিনতে ইমরান, মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম। আল্লাযী আহসানাত ফারজাহা, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে মা মরিয়মের মতো আপনি কবুল করেন। এই মরিয়মের স্বামী কিয়ামতে কে হবেন? আমাদের নবী রাহমাতাল লিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী হবেন রাহমাতাল লিল আলামিন। আজকে সেই ইমরান থেকে কথা বলবো। মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন, ওনার মা বললেন ইন্নী নাযারতু লির রহমান মা ফি বাতনি, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেটা আছে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করলাম। মানত মানতে হবে কার জন্য? কোন পীরের জন্য। যারা মানত মানে এরা মুশরিক। আল্লাহ ছাড়া কারো নামে মানত মানা যাবে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত মানবা কার জন্য? আল্লাহর জন্য করবা। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, সবগুলো জানেন কে? আমাদের অনেক ভাই পীরের নামে গরু মানত করে। একটা পীর তো আছে গরুর পীর, হ্যাঁ, গরু মহিষ ছাগল, এই যে ঘুমাইতেছে নাকি। একজনের জন্য মানত করব, কার জন্য? যদি আপনি গ্রামে মানত করেন আল্লাহ আপনার জন্য একটা গরু মানত করলাম, গরিবদেরকে খাওয়া দেব, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কিন্তু পীরের নামে যদি মানত করেন ঈমান নষ্ট করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালাম যখন পেটে, ওনার মা বলছেন আমি আমার পেটে যে বাচ্চা, এটা মসজিদে আকসার জন্য মানত করলাম, ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। নরমালি সন্তান ছেলে হলে মসজিদে যায়, ঠিক না? ঠিক। মসজিদের খাদেম কোনো মেয়ে হয় না, কিন্তু আমাদের দেশে পুলিশও হয় মেয়ে। ইসলামে এটা জায়েজ নাই। মেয়ে তো
ওরই তো রক্ষা করার জন্য 14টা পুলিশ লাগে। ক্রিকেট খেলে আর কি খেলে? ফুটবল খেলে। যে পিতারা নিজের মেয়েকে ফুটবল খেলায় নামাইছো, জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরো, লাইন ধর, সোজা তুই জাহান্নামী। মেয়েকে দিয়েছো পুলিশে, এখন ডিউটি কি? বেটা পুলিশ, বেটি পুলিশ, মধ্যখানে কে? সুর, শয়তান পুলিশ। যা হওয়ার তাই হচ্ছে। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? উনি যখন প্রথম মহিলা পুলিশ দেখলেন এয়ারপোর্টে, বলছে, মা তোমরা পুলিশ হয়েছো কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে। কিসের জাতীয় সম্পদ রক্ষা করবা? আজকে আফগানিস্তান দুনিয়ার 3 নম্বর দেশ, অর্থনৈতিক ভাবে 9 নম্বর। এই আফগানিস্তানে শুধু গাঁজা বিক্রি হতো, শুধু হেরোইন বিক্রি হতো, আফিম বিক্রি হতো। এখন সেই আফগানিস্তান, সেই জামাত ইসলামী আফগানিস্তানের ক্ষমতায়, তারা দুনিয়ার 3 নাম্বার পজিশন। জিজ্ঞেস করেছে কেমনে এত উন্নত করলা? তারা বলেছে ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার চুরি বন্ধ করেছি, দেশটা খেয়েছে চোরে, ঠিক না ঠিক? 3-4 বছরের বাজেট সব দেশের বাহিরে। এক এক ডাকাত লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু এসালাম এই শয়তান 1,06,000 কোটি টাকা মেরে নিয়ে গেছে 2 ব্যাংক থেকে। কয় ব্যাংক? ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি আর 26,000 কোটি নিচে ইউসিবিএল থেকে। কিভাবে চলবে দেশ? খায়ালছে খায়ালছে না, জাহান্নাম ঢুকেছে ভ্যানের ভিতরে। যারা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যারা অন্যায়ভাবে সম্পদ খায়, আল্লাহ বলেন তাদের পেটে জাহান্নাম ঢুকে, ঠিক না ঠিক? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজের ভিতরে আল্লাহ বলেন চুরির মাল সব আল্লাহ ঘাড়ে উঠায়া দিবে। কোথায়? ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে কেমনে এত চুরির মাল উঠবে? রাসূল বললেন, শুনো, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, সব উঠবে ঘাড়ে। 1,06,000 কোটি টাকা তার ঘাড়ে। কত পয়সাওয়ালা আপনাদের পাশের থানায়, এক পাশের জেলায় এক পয়সাওয়ালা ছিলেন, বিশাল দানবীর। এখন আর দান করে না, শুনলাম ব্যাংকের এতগুলো টাকা তার ঘাড়ে। আমরা দরবেশ সাহেব 36,000 কোটি টাকা ওনার ব্যাংকের ঋণ। এগুলো পয়সাওয়ালা, এগুলো ভিখারির চেয়ে খারাপ, ভিক্ষুকরা দিচ্ছে অনেক ভালো, ঠিক না ঠিক? ভিক্ষুকের কোনো হিসাব নাই, খায় ভিক্ষা করে আর কার কাছে হাত তোলে। এই তুমি কই যাও? এটা কারাতে গেলে বন্ধ হবে, মোল্লা গোয়াতে গেলে। যারা আল্লাহকে ভয় করে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় ছাড়া এটা বন্ধ হওয়া সম্ভব নয়। 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করে নেই। কি নাম? মতিউর রহমান নিজামী। আলী হাসান মুজাহিদের বাসায় আমি ছিলাম রাহিমাহুল্লাহ। ওনার যেদিন মন্ত্রিত্বের শপথ হয়, তিনি পরের দিন বিবিকে বলছেন, বিবি ডাউল আলু মশারি, ডাউল আলু আর চাল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবা না। একজন ক্যাবিনেট মন্ত্রী, আর কিছু চাইবা না আমার কাছে। জয়পুরহাটের ডিসি কাঁদলেন। ডিসিকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলছে, কোন মন্ত্রী আসার আগে ডিসিদেরকে ফোন করে, ডিসি সাহেব আমার 70 জন খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কোত্থেকে খাওয়ার ব্যবস্থা করবে? জেলার যত পয়সা আছে এসপিদেরকে এদেরকে দিয়ে কি করে? চাঁদাবাজি। এই ডিলার, তুমি 2 লাখ টাকা দিয়ে যাও, তুমি 5 লাখ দিয়ে যাও, তুমি 7 লাখ দিয়ে যাও, 25 লাখ টাকা উসুল, 5 লাখ টাকা খাওয়ায় খরচ, বাদ 20 লাখ টাকা পহড়। কোন না পহড়
পহড়া না, জাহান্নামে ঢুকে দিই। আলী হাসান মুজাহিদ সাহেব গেলেন সমাজ কল্যাণ মন্ত্রী জয়পুরহাটে। মন্ত্রী গিয়েছেন, এখন ডিসি সাহেব কাঁপতেছে, আবার কয়জনের খাওয়ার কথা কয়। ডিসি সাহেবের ভয় ভয় তিনি ফোন করলেন, স্যারকে জিজ্ঞেস করেন কয়জন খাবে। তিনি বললেন, ডিসি সাহেব আপনি কি এখানে হোটেল খুলছেন নাকি আমরা কি খাবো আপনার কাছে? আপনি দুপুর বেলা আমাদের সাথে খাবেন। আমি একটা এতিমখানা ভিজিটে যাব, সেই এতিমখানায় সবার জন্য খিচুড়ি তৈরি হয়েছে। কি খিচুড়ির সাথে আলু দেওয়া হয়েছে, আর টমেটো সালাদ থাকবে, আর কিছু পাবেন না। এতিমরা যা খায় আমরাও তা খাবো। ডিসি কাঁদলেন আর বললেন, আল্লাহ শুধু গল্প শুনেছি, সাহাবীদের সোনার মানুষ দেখি নেই। একই সাথে বসে মন্ত্রীও খেলেন, ডিসিও খেলেন, কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই। আমাদেরকে শেষ করেছে চাঁদাবাজরা, ঠিক না ঠিক? আর কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। হাত ঘুরিয়ে দিব চাঁদাবাজের। শুধু চাঁদাবাজি শুরু করো, আগের হাল গেছে যেইভাবে, পরের চাঁদাবাজ যাও সেইভাবে। মানুষের কষ্ট যারা দেয় তাদের কষ্ট ছিনিয়ে, তাদের দুঃখ, তাদের সুখ ছিনিয়ে নেন কে? আল্লাহ। আমি কাউকে কষ্ট দিব না, আমাকে শান্তিতে রাখবেন কে? আল্লাহ। মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। সাইয়েদনা মারইয়ামের মা এবার বললেন, ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি আমার এই সন্তান এবং তার ঘরে যে সন্তান আসবে শয়তান থেকে আপনি নিরাপদ করে দেন। রাসূল বলছেন, পৃথিবীর সব সন্তানকে শয়তান স্পর্শ করেছে, কিন্তু দুইজনকে করে নাই। কয়জন? একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান স্পর্শ করলেই সন্তান চিৎকার করে ওঠে। এই কই যা? আপনাদের কষ্ট হচ্ছে না? আর 2 ঘন্টা ওয়াজ করবেন। মজা লাগে? মজা লাগে? মজা লাগে না? শেষ করে দেবো একটু পরে, উঠলেই শেষ করবো। একজন উঠবে, মনোযোগ করে দেবো, শেষ পেশাব এখানে করে দেবো। এক সাহাবী রাসূলুল্লাহ মসজিদে মুইতে দিছে। মসজিদে কি করছে? প্রস্তাব করে দেয়। এখন সাহাবীরা দেখে যে কিরে বয়ান শুনতেছি, পানি আইলো কইতে, ও তো শুনতেছে। এখন সবাই হাত গুটে আনিছে, কিরে মাসির ভূত, নরসিংদীর গালি, কি ভূত? বাঁশির ভূত। তুই এই কাম করানোর জায়গা পাস নেই। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ হলো। এবার ওই সাহাবী বসে দোয়া করছেন, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে তাদের একজনকেও রহম করেন না। আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। কি সন্তান আল্লাহ দিলেন! একজন নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম। কোন নবীর বাপের পরিচয় আল্লাহ দেন নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলেছেন আযর। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ও ইব্রাহিম, তুমি কি মূর্তিকে, ও আযর তুমি মূর্তিকে ইলাহ বানিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব গুরু তত্ত্ব শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তিনি যখন দেখলেন মানুষের তারাকে সিজদা করছে, তিনি বলছেন তারা যেটা ডুবে যায় সেটাকে সিজদা করা যায়। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين।
যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা রব হতে পারে না। এবার চাঁদ উঠল فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين হে আল্লাহ আপনি যদি আমাকে হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো না। কোন নবীকে গোমরা বলা জায়েজ নেই এটা আপনি এভাবে বলতে পারবেন না আপনি হেদায়েত না দিলে আমি গোমরা হয়ে যাব না এটা সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা কিন্তু নবীদের শান সবচেয়ে বড় নবীদের শান সবচেয়ে বড় পৃথিবীতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। সব নবীদের শ্রেষ্ঠ নবী কোন নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বুঝতে পারেন হুজুর? কোন শক্তি নাই আপনাদের আল্লাহ হেদায়েত করুক জোরে জোরে বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাত আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন সেই মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রসব করলেন তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা হে আল্লাহ আমি চাইলাম যে আপনি দিলেন কি অনেক মানুষ ছেলে চায় কি চায় ছেলে চায় মেয়ে হয়ে হলে রাগ করে এরকম বাপ আছে না নাই বাংলাদেশে কম না বেশি বাড়ছে এখন না মূর্খ অথচ রাসূল বলেছেন যেই ঘরের প্রথম সন্তান হয় মেয়ে ওটা বরকতের ঘর যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত এক সাহাবী বললেন আমার 3 কন্যা রাসূল বললেন তোমার 3টা জান্নাত আরেক সাহাবী রাদিয়াল্লাহু বললেন আমার 2 কন্যা রাসূল বললেন 2টা জান্নাত আরেক সাহাবী বললেন এক কন্যা একটা জান্নাত আল্লাহু আকবার আবার নারীদেরকে নূর উপাধি দিয়েছেন কে রাসূলের 4 কন্যাই ছিল নূর 4 কন্যা কি নূর 2 কন্যাকে বিয়ে করেছেন একজন প্রিয় সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওসমান জিন নূরাইন তিনি 2 নূরের মালিক যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিবি মারা গেলেন রাসূল কাঁদছিলেন আর বলছিলেন আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিত আমি সেটাকে ওসমানের হাতেই তুলে দিতাম এত বেশি লজ্জাশীল ছিলেন তিনি ওসমানকে দেখলে ফেরেশতারা লজ্জা বোধ করত কবরের কাছে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন কোন সাহাবী ওসমান সাহাবীরা জিজ্ঞেস করতেন কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন কেন তিনি বলতেন আমার শ্বশুর জান আমার প্রিয় আব্বাজি আমার প্রিয় রাসূল তিনি বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে অথবা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত বানিয়ে দাও আমিন আরো জোরে বলেন আমিন কবরকে জান্নাত করতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই ইসলামী দল আছে না নাই কোরআন অধ্যয়ন আছে না নাই অধিকাংশ লোক কোরআন পড়ে না মাসকে মাস হাফেজরা পর্যন্ত কোরআন পড়ে না ঠিক জিজ্ঞেস করি বাবা কখন পড়ছো কয় গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব হ্যাঁ আহা ডেইলি কোরআন পড়া বলেন একটা দল আছে তাদের প্রথম অধ্যায় হলো কোরআন অধ্যয়ন দ্বিতীয় সূচি হলো হাদিস অধ্যয়ন তৃতীয় হলো ইসলামী সাহিত্য পঞ্চম হলো জামাতে নামাজ আপনি যদি মাসে 142 ওয়াক্ত না পড়েন আপনি জীবনে ওই দলের লিস্টের কর্মী আপনি হতে পারবেন না
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এটা হাসিনা চিনছে, আর কেউ চিনে না। বৈষম্য বিরোধী পোলাপানে যখন আন্দোলন শুরু করছে, হাসিনা কয় এগুলি বৈষম্য না, সব রাজাকার, সব রাজাকার। আল্লাহ কয় খাড়া 18 কোটির রাজাকার বানামো। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় আমি রাজাকার, তুমি রাজাকার, হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি আলবদর। হ্যাঁ, থাক, ও কাউয়া কাউয়া নিয়ে থাকুক, আমরা ওকে ডাকি লাভ কি? মানুষের ইজ্জত দেখেন কে দেয় ইজ্জত। আল্লামা সাইদি জেলখানায় থাকলেন কত বছর? এই টেবিলের চেয়ে একটু বড় জায়গা তাকে দিছে। একটা ল্যাপ নাই, তোষক নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কিচ্ছু নাই। জেলখানার পুলিশ কয়েদিরা নিজেদের কম্বল গুলো বাছাই বাছাই করে ওনাকে 3-4টা কম্বল দিয়ে বিছনা বানিয়ে দিয়েছেন, 2-3টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। এই লোকটা জেলখানার ভিতরে আল্লাহর উপর এত খুশি, জেলখানার কয়েদিরা দোয়া করতো, আল্লাহ আমরা যতদিন জেলখানায় থাকি আমরা যেন আল্লাহ সাইদিকে পাই। ঈদের নামাজ পড়াতেন, কয়েদিরা এসে দোয়া নিত। কোন কয়েদি ওনাকে দেখেন নাই গোমরা মুখে তাদের সাথে কথা বলেছে, বরং যখনই কেউ জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন, মুচকি হেসে বলেছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন নবী বলে দাও যারা সুখে এবং দুঃখে আমার প্রশংসা করে ওদের বাড়ি হয় জান্নাত। যে আল্লাহর প্রশংসা বেশি করবে সে প্রথম জান্নাতে যাবে। কোথায়? সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনাকে আনা হলো মারার জন্য। প্রথম নেওয়া হলো গাজীপুর হসপিটালে। মানুষ টের পেয়ে পুরো হসপিটাল ঘিরে ফেলেছে। সেখান থেকে উঠিয়ে আনলো পিজিতে। ছেলেটা বাইরে সকাল থেকে বসা, মাসউদ, সাইদি, শামীম দূরে। তখনও শামীম ছিল বাহিরে। এরা আমার বুকে বড় হয়েছে ছেলেগুলো, আর আমিও আল্লামা সাইদির বুকে বড় হয়েছি। জীবনের বহু প্রোগ্রাম আমি হুজুরের পাশে ছিলাম। আমি দেখেছি রাতের বেলায় ওয়াজ করে ঠিক 3টার সময় আবার দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলি। কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক কিনা? বলেছে আমি আছি গাছের গোড়ায়, আমরা মুসলমানরা, তোমরা আগায়। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। বলেছে এমন সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবা না। সব ভুলে গেছে। তিনি বলছেন আবার আমি ওই মাহফিলে আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয় 1 বছর ওরা টিকবে না। আমার রক্ত ওদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট সেরা আসমানের দিকে উড়ে গেল। কি ক্যালকুলেশন! আল্লাহ বলছেন নবী আপনি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, নফল পড়বো তো, বিবিকে মারবো তো, যৌতুক খাবো তো। যেগুলো যৌতুক খায় এগুলো চরিত্রহীন, যেগুলো যৌতুক খায় এগুলো বিবির গায়ে হাত তোলে, ঠিক না ঠিক? কোন বিবির সাথে দুর্ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সব বিবিকে প্রিয় নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। বাংলাদেশের একটা জেলা আছে না, কি নাম? লালমনিরহাট। আমি গিয়ে বললাম আপনারা জানেন আপনাদের জেলার নাম যে একজন আমাদের একজন মায়ের নামে? ওরা হা করে আছে, জানো না? মা হুমায়রা। হুমায়রা মানে কি? লালমণি। কি মণি? লালমণি।
মা খাদিজাকে ডাকতেন তাহেরা, পবিত্রা। সুবহানাল্লাহ। পিওরেস্ট ওয়ান। জাহেলি জীবন রকম ছিল মহাপবিত্র। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির প্রশংসা করতেন, আমরাও করব। রাসূল বলতেন, ও আমার প্রিয় তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি প্রশংসা বিবির করতেন। ওই বিবি আবার রাসূলকে ছাড়া খেতেন না, আবার রাসূলও বিবিকে ছাড়া খেতেন না। আমাদের পুরুষেরা সব ভালো ভালো জিনিস খায়, মেয়েদেরকে সব বাজে জিনিসগুলো দেয়। ঠিক তবে ঠিক। পুরুষেরা খায় রাত, আর মেয়েরা খায় গলা, মুরগি শেষ, খবরও নেয় না। এরকম পুরুষ আছে না নাই? তুই কিসের পুরুষ? তুই রাসূলের উম্মত না তুই। মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কারণ যারা রান্না বেশি করে এরা খাইতে মন চায় না। আপনি দেখবেন, আপনি পাকঘরে যদি বেশি থাকেন, যে সমস্ত পুরুষ বাবুর্চিরা পাকা, এরা খাইতে পারে? খাইতে পারে না। এরা পান খায়, ওটা খায়, এটা খায়। আপনি যখন তাকে খাওয়ায় দেন, তার মুখের রুচি বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা সালমা বলছেন, সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার বিবি। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 3টা গুণ যার মধ্যে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ তার মধ্যে আছে। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ সম্পদ। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই কলব অন্তর আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এই ভয় পয়দা হওয়ার জন্য 4টা আমল লাগবে। কয়টা? 4টা আমল। সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদ আবাদ করবে তারা হবে মুমিন। তারা কি? মুমিন। মুমিনের প্রথম গুণ আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপর, 3 নম্বর নামাজ কায়েমের আন্দোলন করবে। যেই দলে নামাজ নাই সেই দল হলো মুনাফিকদের দল। যেই দলে নামাজ নাই সেই দল হলো জাহান্নামীদের দল। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। ঠিক তবে ঠিক। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি কি করব? না, আগামী বছর না আনবেন। আরো 1 ঘন্টা অফ করেন। এই শুধু সময় বাড়ায়। বাবাজি, আল্লাহ আপনাকে কবুল করুক। আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা তো এখন ওয়াজের ময়দানে বুড়া, জোয়ানরাই তো 1 ঘন্টার বেশি কথা কয় না। কত মিনিট কথা কয়? হ্যাঁ, মজা লাগতেছে আমার তো। আরে একটু টিপে দাও না, একটু পা গুলো একটু টিপে দাও। ভালো মানুষের পা টিপে আমগো লোকেরা, এই অসুস্থ মানুষের টিপে না। হ্যাঁ, কবিরাজ নিজেই কবিরাজ, মাশাআল্লাহ। কিছু ওষুধ দিয়ে যায় নাম করে। 120 বছর বয়স। আল্লাহ কবুল করো। কত বয়স? 120 বছর। 121। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি তো হ্যাঁ, আচ্ছা কথা। চোখের গুরু টুরু সব আছে। 100 কেন কইলেই বিশ্বাস করলাম আমরা। আমি পাইছি দীপেশ্বরী, এই যে আপনাদের কিশোরগঞ্জে, 132 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আমার সাথে দেখাও না, তখন ওনার বয়স 119 বছর। চোখের গুরু দাঁড়ি টাড়ি সব পড়ে গেছে। বললাম না না, হ্যাঁ, আব্দুল হামিদ দীপেশ্বরী, এ তো চিনেন, আমাদের হেদায়েত ভাই চিনেন, মাওলানা হেদায়েতুল্লাহ আহমেদাউল্লাহ। হ্যাঁ, মরিপুরেও চিনবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিত, এরকম এরকম করতে। খুব আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। কত মসজিদ মাদ্রাসা যে করে গেছে তার কোনো হিসাব নাই। আমি বললাম না না, বয়স কত? কয় মানুষে কয় 120।
আমি কই 115 হইব। বললাম না না কেমন আছেন? তো বেশি ভালো না, এখন রাইতে সাইকেল চালাতে পারি না। রাইতে এখন সাইকেল চালাতে পারি, দিনে সাইকেল চালায় আসতে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। রাসূল বলছেন আল্লাহ যাকে বেশি বয়স দেয় আর আল্লাহর ইবাদতের সুযোগ দেয়, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এরা আল্লাহর আমিন হয়। কার আমিন? আল্লাহর আমিন। এরা যা বলে সেটা শুনে নেন কে? এই জন্য যে কোনো মুরব্বী মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মুরব্বী মানুষকে রেফারেন্স করবেন, দোয়া করছেন, বলবেন আল্লাহ আমাদের অমুক হুজুর, আমাদের বয়োজ্যেষ্ঠ হুজুর আমাদের মাঝে আছে, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাদের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দোয়া করতেন, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস বয়সে বড়, রাসূলের প্রিয় সাহাবী আমাদের মধ্যে আছেন, ওনার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। মুরব্বীদেরকে কখনো অসম্মান যারা করে তারা কখনো নবীর উম্মত হতে পারে না। যে কোনো মুরব্বী হোক হিন্দু, আপনি তাকে সম্মান করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কিন্তু আমাদের দেশে ভণ্ডরা শিখায় খাজার কাছে চাইতে হবে। কেউ ফিরে না খালি হাতে। দালা বাবা মুসলমানরা পড়েছে বাবা নিয়া আর হিন্দুরা পড়েছে মা নিয়া। দুর্গা মা, কালী মা, যত মা সব এদের। আর মুসলমানদের যত বাবা, খাজা বাবা, দয়াল বাবা, গাঁজা খাবা না খেলে কসুর বাবা। কোন বাবার দরবার আমরা বিশ্বাস করি না। কার দরবার বিশ্বাস করি? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আল্লাহর তোর দরবারেতে একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? আল্লাহ বলেছেন ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই কেউ জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দাও আমি কাছে। সূরা বাকারা আর সূরা কাফের ভিতরে বলছেন কত কাছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই ঘালের যে রগের উপর মাথা দাঁড়ানো, এর যে কাছে থাকেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তোমার বিবিও জানবে না, কেউ জানবে না, ডাকে সাড়া দিবেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছও জানে না কাকে পেটে ধারণ করলো। মাছ দৌড়াচ্ছে, হজম হয় না, বেরো হয় না, মাছ গিলে ফেলবে। এমন সময় তিনি তাসবিহ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জবাব পাঠাচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনলাম, যন্ত্রণা থেকে তোমাকে বাঁচালাম। গাম মানে যন্ত্রণা। এজন্য বিবিকে বলবেন বেগাম, তার কাছে গেলে যন্ত্রণা যায়। সূরা রোমের 21 নম্বরের ব্যাখ্যা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শন তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানালাম। কি বানাও? জোড়া। ঢাকার ছেলে আর গফরগাঁয়ের মেয়ের মধ্যে বিয়ে হয় কিনা? কথা বলেন। ঢাকার ছেলে কয় আবে হালা কই গেছিলি? গফরগাঁয়ের মেয়ে কয় বালা আছো? আর কিছু কইতে না, হাইতে না, তো এটা নগরে চলে গেল। কি নিদর্শন আল্লাহ! ঢাকার তো শালা কয় বেশি। পার্লামেন্টে এক মূর্খ এমপি ছিল, স্পিকারে কয় আপনাদের যে হামিদ সাহেবের স্পিকার হালায়, আমার হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমি আপনার হালা হইলাম কেন? আপনি হালা বাদ দেন, আপনি আপনার প্রশ্ন করেন। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার দিবেন। কত বড় জ্ঞানী হবে! মাননীয় ব্রিজ কি দিবেন? স্পিকার দিবেন। এরপরে পার্লামেন্টে কয় আমাদের প্রিয় স্পিকার মহিলা হালায়, আপনিও মহিলা হালায়, প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার ঘরের যে হালা আছে ওই হালাও মহিলা।
আমি হালা যাইতো কই, এরা যে শালা কয় এরা বুঝেও না। আমি এক ছেলে থেকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার আব্বা নাকি হজে যাইব? ও হালা যাইতেও পারে। কি করবো কি কইলি? যাইতেও পারে, হালা যাইতে পারে। এটা কিন্তু তাদের গালি না, ওটা তারা এমনি এটা ভাষার সাথে মিশে গেছে। নইলে আমরা বয়সে যারা ছোট তারা শালা, বড় যারা তারা কি তো হমন দিয়ে না কম করবো। বাপ হমন দিয়ে যাইবারও পারে, বাপ তো তার বয়সে বড়, কিন্তু এটা এমনি, এটা কিন্তু ওরা মিন করে না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে, ওরা বুঝে না এটা। আল্লাহ তাদের ভাষাটাকে কবুল করুক। এই ভাষাগুলো দিয়েছেন কে? আবার চিটাগাঙে যাবেন কিচ্ছু বুঝবেন না। আল্লামা সাইদি কি সুন্দর বলেছেন, বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে, পূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, কবর হয়ে গেছে কক্সবাজারে। সেখানে গেলে আর বুঝবেন না বাংলা ভাষা। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বলেছেন, ও গোলামেরা যা কিছু চাইতে হবে কার কাছে? মা মরিয়মের মা কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ এমন মেয়ে দিলেন, ওই মরিয়মের সমান মেয়ে দুনিয়াতে আর একজনও নাই। এত বড় মেয়ে একজনও নাই। আল্লাহ না যে তার জন্য জান্নাত থেকে ফল পাঠাতেন। সাইয়েদনা জাকারিয়া ছিলেন তার কফিল। কফিল মানে তদারককারী, ওনার ফুফা। ওনার কি ফুফা? তিনি যখনই ওনার রুমে যেতেন বাইতুল মুকাদ্দাসে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে রিজিক পেতেন। ফলের সিজন না ফল আম পেতেন, আঙ্গুরের সিজন না আঙ্গুর পেতেন। বলতেন আন্না লাকে হাযা ইয়া মরিয়ম, ও মরিয়ম এই সিজন ছাড়া ফল পেলে কোথায়? মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, একটা সন্তানের বাবা হতে পারেন নাই, সাথে সাথে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো সে আল্লাহ যিনি বিনা সিজনে ফল দিতে পারেন। কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে তিনি দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার বিবি হলেন আখেরা, আমার বিবি বান্দা, কিন্তু আপনার দেয়ার ক্ষমতা অপরিসীম। আল্লাহ বললেন, তোমাকে আমি ইয়াহিয়া নামে একটা সন্তান দিলাম, মা কাবলু সামিয়া, এই নামটাও আগে কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তোমাকে ছেলেও দিলাম, নামও দিলাম ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। খুদিল কিতাবা বিকুওয়া। এই ইয়াহিয়া এবং জাকারিয়াকে দুইজনকে জবাই করেছে ইহুদির বাচ্চারা। এই যে ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা মুসলমান জবাই করছে, বহু নবীকে এরা জবাই করেছে। ঠিক না ঠিক? এজন্য আগামীর দিন যুদ্ধের দিন, মুসলমান তৈরি হতে হবে, এইভাবে যাবে না। আমরা আমাদের রক্ত দিতে আর কাউকে দেব না, ঠিক না? একজন মুসলমানের গায়ে রক্ত ঝরবে, আমরা প্রতিশোধ দেব। আছেন না নাই? মুসলমান ইসলামের আমরা ভদ্র, ওই জন্য তোমরা টিকে আছো। ভারত তোমাদের না, ভারত মুসলমানদের। হাজার হাজার মসজিদকে তোমরা আস্থা বলে পরিণত করেছো, আমরা কিছু বলে নেই। আমাদের 250 বছরের বাবরি মসজিদকে তোমরা ভেঙে দিয়েছো, ঠিক না ঠিক? আমরা প্রতিশোধ নেই না, আমরা কার কাছে বিচার দেই? আল্লাহর কাছে। কিন্তু এখন ইসকনের গুন্ডারা আমার ভাই সাইফুলকে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে। এই ইসকন থেকে সাবধানে থাকেন। ইসকনের ছেলেরা ইন্টারনেটে আমাদের মেয়েদেরকে ফুসলিয়ে তাদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। ইসকনের মেয়েরা আমাদের ছেলেদের সাথে ইন্টারনেটে প্রেম করে ওদের চরিত্র নষ্ট করছে। এই সংগঠনটা হলো উগ্র শয়তানদের সংগঠন। এরা শান্তি চায় না, এরা চায় রক্ত। কি চায়? রক্ত চায়। এদের মূল দায়িত্বশীল হলো, দেখো এত পানি তো খাওয়ার দরকার নাই। এদের মূল হোতা হলো মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? সবচেয়ে বেশি যে মানুষ খুন করেছে কি নাম? মোদি। আমাদের রিপোর্ট না, আমেরিকার রিপোর্ট। 1 নাম্বার কিলার। আর সেই কিলারের সাথে আমাদের উনি জড়িত হয়েছে।
আল্লাহ আমাদেরকে এই শয়তান থেকে হেফাজত করেন। আমিন। ভারতে 42 কোটি মুসলমান, ভারতে 4.5 লক্ষ মসজিদ, একটা মুসলমানের গায়ে আঘাত পড়বে আমরা ভারত টুকরো টুকরো করে ফেলবো ইনশাআল্লাহ। মুসলমানদের থাবা দেখেছো, বান দেখেছো, থাবা দেখো নাই। আমরা, আমাদের নবী বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত না। কিসের নিচে জান্নাত? আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ। আল্লামা ইকবাল বলতেন তেগো কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशाह हमारा। বলেছে দুনিয়ার মুসলমান শুনে নাও, তলোয়ারের ছায়ার নিচে আমরা মুসলমান বড় হয়েছি। ঠিক না ঠিক? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কয়টা? আপনারা একটা করে জিতে পড়ছেন, একটা করছে 53 বছর পর্যন্ত এটা ঠেলাই শেষ হচ্ছে না। আর 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। 70টাতে নিজে সেনাপতি, সরাসরি যুদ্ধের ময়দানে। কি দাম্ভিক ভাবে, কি সুন্দর ভাবে দাম্ভিকদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা? কিন্তু রক্তপাত হয়েছে খুবই খুবই। এই 80টা যুদ্ধে মাত্র 500 জন মারা গেছে। কয়শো? 500 জনের বেশি ক্যাজুয়ালিটি না। কি করেছেন? পাইকারি হারে মাফ করে দিয়েছেন। বলেছে যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হবা কারো বাড়িতে আগুন দিবা না, কোন বৃদ্ধের গায়ে হাত তুলবা না, কোন মেয়েকে মারবা না, কোন শিশুকে মারবা না, কোন স্থাপনা ভাঙবা না। যে অপরাধী শুধু তাকেই ধরো। ফতে মক্কার পরে 15 জনের লিস্ট করলেন। কয়জন? 15 জনের লিস্ট করে এদেরকে যদি কাবার ভিতরে পাও খুন করো, খুন হরা কিনেন। 13 বছর মক্কায় মার খেলেন রাহমাতাল লিল আলামিন, খুব মার খেলেন। উটের নাড়ি ভুড়ি সিজদার ভিতরে চাপিয়ে দেওয়া হতো, গলায় গামছা বেঁধে দুদিক থেকে টান মেরে জিহ্বা বের করে দেওয়া হলো। রাস্তা দিয়ে যেতেন, ঘরের ময়লা আবর্জনা রাসূলের গায়ে মেরে দেওয়া হতো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো। রাসূলের মেয়েকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করেছে আবুল হাবের গোষ্ঠী। ধৈর্য ধারণ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু মদিনায় গেলেন, 5টা অধিকার মানুষকে দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দিয়ে বললেন এই মদিনা হলো ইসলামী স্টেট। এটা যদি কোনো অন্য ধর্মের লোক থাকতে চায় কোনো অসুবিধা নাই। জিজিয়ার আইন দিবে, কর দিবে, ট্যাক্স দিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে থাকো। এবার রাসূল বলেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনা যে আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নামছেন কিনা? কথা বল না কেন? 27টা যুদ্ধে নেমেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। নবী বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। এখন আফগানিস্তানের সাথে কেউ বাজাবাজি করে না, কারণ আফগানিস্তানের ছোট ছেলেটাও পিস্তল চালাতে পারে। আমেরিকার সাংবাদিক এসেছে, এক ছেলেকে জিজ্ঞেস করেছে, ছোট্ট ছেলে, হোম দিয়ে স্কেয়ার্ড আউট। ও কয়ে ফটর ফটর করস কেন? যে আমার ভাষা বল। তো আরেকজন সাংবাদিক বুঝিয়ে দিয়েছে তুমি কাকে ভয় করো। ওই ছোট্ট ছেলে বলছে আমি আল্লাহকে ভয় করি। এবার ওই সাংবাদিককে বলছে তুই কারে ভয় করস? ওর বাপের পিস্তল এনে ছোট্ট 5-6 বছরের ছেলে সাংবাদিকের ধরছে, কারে ভয় করস? কত রে? কারণ কাফেরদের তো আল্লাহ নাই, আমাদের কি আছে? আল্লাহ। আল কাফির লা মাওলা লা। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন কাফেরদের কোনো ওলি নাই, কোনো গার্জিয়ান নাই, আমাদের একজন গার্জিয়ান আছে। ঠিক কি না? আমাদের গার্জিয়ান হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা প্রিয় ভাইরা, একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? রাসূল এমনি 51 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কত রাকাত? 51 রাকাত। হিসাব নেবেন, হিসাব করেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত নামাজ, 3 রাকাত বিতের। আবার এই বিতের কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা, আয়েশা থেকে বর্ণিত, ফাআতারা বিরাকাতিন, যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে, 1 রাকাত দিয়ে পুরা সব নামাজকে বেজোড় করে দিতেন আর বলতেন ইন্নাল্লাহা বিত্রুনি ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজোড়, বেজোড়কে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ। এরপরে সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? কত হলো? হিসাব করেন। 11 আর 4 15। সূর্য যখন একটু সোজা হতো, দুহার নামাজ পড়তেন 4 রাকাত, 19। 5 ওয়াক্ত নামাজে নফল পড়তেন 16 রাকাত। সুন্নত আমরা পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন যারা আসরের সুন্নত পড়ে তাদেরকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। কিন্তু আসরের সুন্নত কি আমরা পড়ি? অধিকাংশ পড়ি না। পড়বেন, আল্লাহ তৌফিক দান করুন। কত রাকাত হলো? মাগরিবের পরে পড়তেন 4 রাকাত সালাতুল আওয়াবিন। কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বৃষ্টির নামাজ পড়তেন। সালাতুল কুসুফ, বৃষ্টি না হলে 4 রাকাত পড়তেন। কয় রাকাত? আবার যখনই মন খারাপ হতো নামাজে দাঁড়াতেন। যখনই মন খারাপ হতো বেলালকে বলতেন আযদিনি ইয়া বেলাল আরহনি বিসসালাত। বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম সুগন্ধি, আর আমাদের ভাইদের হাতে বিড়ির দুর্গন্ধ আছে না নাই? কি খাওয়া খায় বিড়ি! এই শীতকালে তো ল্যাপের ভিতরেও এই জাতি কেমনে কি করবে? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? খায় না, খায়রা। এটা ইহুদিদের আবিষ্কার। ইহুদিরা এখনো বড় বড় বিড়ি কোম্পানির মালিক। সব দুর্গন্ধ কোত্থেকে আসে বলেন? জাহান্নাম থেকে সব দুর্গন্ধ আসে, সব সুগন্ধ আসে কোত্থেকে? 2 নাম্বার, রাসূল বলতেন বিবিরা আমার সবচেয়ে প্রিয়, মেয়েরা প্রিয়। এই মেয়েদেরকে বলেছেন বেশি করে সদকা করো, কারণ জাহান্নামে আমি অধিকাংশ মেয়েদেরকে দেখেছি। কারণ মেয়েরা 2টি কাজ বেশি করে, তাকফুরুনাল আশিক, স্বামীকে অস্বীকার করে বসে, আর রাগ করে খুব বেশি। তবে এই মেয়েদেরকে আবার বলেছেন দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। দুনিয়া যদি একটা সামগ্রী হয়, এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার বিবি। নেককার বিবি। ওই যে রাসূল হাদিসে বলেছেন 3টা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত। জিহ্বা, যে জিহ্বা জিকির করে, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আর যার কাছে নেককার বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করেছেন কে? কিভাবে নেককার বিবি হবে? রাসূল বলছেন যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়, স্বামীর আড়ালে যে আল্লাহর বিধানকে মানে, স্বামীর সম্পদকে হেফাজতে রাখে, আর নিজের ইজ্জতকে যে হেফাজত করে, স্বামীর অগোচরে কাউকে হেলো বলে না। এখন তো টিকটক ভিডিও করে, বেড়াও করে। আমাদের উপদেশটা একটা নিয়োগ হয়েছিল, একটা নোংরা স্বামী, ওই শালাও নোংরা, খবিশ
উপদেষ্টাদের যেগুলো বেনামাজি আছে গর্দানা দিয়ে বের করে দাও। এক আমরা কোন বেনামাজি উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস দেশটাকে সুন্দর করে একটা সুন্দর নির্বাচনে এনে দেন। এখন বিগত সরকার যারা পালিয়ে গেছেন তাদের সম্পদগুলো তারা ফেরত দিয়ে দেশে চলে আসুন। কথা কন না? ওনারা সরিয়েছেন মাত্র 22 লক্ষ কোটি। মাত্র শুধু প্রধানমন্ত্রী একা সরিয়েছেন 2 লক্ষ কোটি। এটা কই থইছে ঢুলিত নাকি জোর ভাঙ্গা গুসা কই দিন হ্যাঁ, হ্যাঁ, গুসা কই দিন একটু ভাঙ্গা হ্যাঁ, 22 লক্ষ কোটি সম্পদ গত 16 বছরে আমাদের দেশ থেকে বিভিন্ন নেতার মাধ্যমে বিদেশে চলে গেছে। চলে গেছে ডক্টর ইউনূস মাত্র 30,000 কোটি টাকা আনছে, আর 2 লক্ষ কোটি টাকার জন্য জাতিসংঘে তিনি প্রেয়ার দিয়ে আসছেন। আরেকজনের কি দরদ থাকবে আমাদের টাকার প্রতি, ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশ এখনো মানুষের মনে খুশি আছে না নাই? নাই কারণ মানুষ সেজদা করে কাকে? আল্লাহকে। সেজদা আছে যেখানে বরকত আছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন উন্নত। আপনাদের এই জেলায় তরকারি আছে না নাই? আছে সব রকমের খাওয়া আছে না নাই? আছে কোনো কিছুর অভাব নাই। বাজারে গেলে দেখবেন তরি তরকারি সব দিয়ে ভরপুর, কিন্তু দাম কমে না। কারণ সিন্ডিকেট গুলো আপনাদের চাষিদেরকে দাম দেয় না, মধ্যখানে নিজেরা খেয়ে ফেলে, ঠিক না ঠিক? ওই সিন্ডিকেট শয়তানেরা কান খাড়া করে শুন, 100 বার হজ করলেও তোদের হজের 2 পয়সা মূল্য নাই। যারা কৃত্রিম সংকট বাজারে সৃষ্টি করো, নতুন আলু এসেছে, কেন আলুর কেজি 80 টাকা হবে, ঠিক কিনা? গরিব খাবে কি? হবে কি জুলুম করে আলু জুলুম ভর্তা করে দিয়ে দুগা ভাত খাইতো, এখন আলুর দাম 80, পেঁয়াজের দাম 120। কোন শয়তান চিন্তা করে বাংলাদেশের গরিবকে নিয়ে? নাম যে কয়টাই ক্ষমতায় গিয়েছে শুধু নিজের আখের গুটিয়েছে, ঠিক না ঠিক? একটা কিছু দলের লোকেরা বলেছে বৈষম্য বিরোধী যারা মারা গেছে সব আমাদের। কারা এরা? চাষি মারা গেছে, জেলে মারা গেছে পানিতে ডুবে, 7টা জেলে হিন্দু। কয়টা? 7টা এই নেতা গিয়ে বলছে এরা আমাদের লোক। এক একজনকে 4 লাখ 5 লাখ করে দিয়ে চলে আসছে। যে পয়সাগুলো 1 টাকা 2 টাকা করে এদের কর্মীরা উপহার দেয়। 32 লক্ষ টাকা দিছে এই চাষিদেরকে, হিন্দু চাষি, হিন্দু জেলে। আল্লাহ আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আপনি পেট ভরে খাবেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, ও যদি না খেয়ে থাকে আপনি মুমিনই না। কার কথা? আপনি কি এর যুদ্ধ পরে ঘুরেন? আপনার সামনে দিয়ে মুরব্বী যায়, বোঝা নিয়ে আপনার মন নড়ে না, আপনার পাঞ্জাবির ভাঁজ নষ্ট হয়ে যাবে। কোত্থেকে পেয়েছেন শিক্ষা? তাকিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিনের দিকে। মদিনার প্রেসিডেন্ট রাতের বেলায় এসে দেখে এক বুড়া পানি টানছে কূপ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি সরেন, আমি পানি উঠায়া দেই। বৃদ্ধ বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই। রাসূল বলছেন, আমাকে পয়সা দিতে হয় না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? আল্লাহ আল্লাহর কাছে। পানি উঠালেন। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় নেবেন পানি? আমি আপনার পানিটা আপনার বাড়ি নিয়ে দিয়ে আসি। কোন নবীর উম্মত আমরা, যার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে, যিনি পা উঠালে 7 আসমানে চলে যায়, আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যায়, ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সেই নবী একজন সাধারণ লোকের বোঝা কাঁধে করে বাড়ি দিয়ে আসে। তাকে বললো, আমার নাম মুহাম্মদ। কি নাম? মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু। আলাইহিস সালাম আর আমরা নাম বলার আগে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহ সুফিসুল কুরআনি, খাজ্জানি, এই দানি এই দানি, ফাতরা। নাম বড় করবি না ছোট করবি? ছোট্ট নাম সব নবীদের সুন্নাহ, ঠিক না বেটি? এক শব্দে নাম। কয় শব্দে? এক শব্দে। 3 দিন পরে ওই লোকটাকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু সবকিছু চাইবো কার কাছে? আল্লাহ মা মরিয়ম কার কাছে চেয়েছেন? আল্লাহ মা মরিয়মের মা কার কাছে চেয়েছেন? আল্লাহ। আল্লাহর কাছে আমাদের সন্তান লাগবে, কে দিবেন? আল্লাহ খাওয়া লাগবে, কে দিবেন? আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা আমাদের আকীদা। সূরা শুআরার ভিতরে আল্লাহ তার আকীদা তুলে ধরেছেন। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। যখন আমি অসুস্থ হই আমাকে ভালো করে দেন কে? আল্লাহ যখন আমার পিপাসা লাগে আমার পিপাসা নিবারণ করে দেন কে? আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? আল্লাহ প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সে আল্লাহ। কিন্তু রবি ঠাকুর প্রশংসা করেছে কার? আল্লাহ না, রবি ঠাকুর প্রশংসা করেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার উনি সোনার বাংলা মানে কলকাতাকে ভালোবাসতেন, বাংলাদেশ না। বাংলাদেশ ছিল তার ঘৃণার জায়গা। এখানে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই বেটা কইছে এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কেন ভার্সিটি দেওয়া হবে? চাষা পোষা। আমার অবাক লাগে, এই লোকটা মারা গেলেন 1941 সালে। আমরা স্বাধীন হলাম কবে? তো উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? সিটা থেকে? হ্যাঁ? 1903 সালের লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? বাঁশি বাজায় কার? আল্লাহর বাঁশি বাজায়। আমার পানে তোমার বাজে আল্লাহ বুঝি বাঁশি বাজায়। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। বাঁশি বাজানো হালাল না হারাম? হারাম। হারমোনি বাজানো কি হারাম হারাম? এগুলো তো হারাম, বাদ না। রাসূল বলেছেন আমি দুইটা জিনিস ধ্বংস করার জন্য এসেছি, একটা হলো মূর্তি আর একটা হলো বাজনা। আরেকটা কি? আবার মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ভূমিকম্প কেন হয়? রাসূল বললেন তিনটা কারণ যেখানে ভূমিকম্প। প্রথম হলো মদ। প্রথম কি? মদ গফর গায়ে মদ নাই, আছে আসেনি? আছে এখন সুযোগ, মদের আখড়াগুলো ভেঙে দেন। মদ যারা বেচে হাল গোড় ভেঙে দেন পিটায়া। তুমি যদি আরেকজনের ছেলেকে মাতাল করো, তোর ছেলেকে আল্লাহ পাগল বানাবে। তুই আরেকজনের ছেলেকে নেশাগ্রস্ত করেছিস, তোর ছেলেকে আল্লাহ নেশাগ্রস্ত করে দিবে। এক সব নেশাগ্রস্ত কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা আল্লাহর দিকে রুজু হব, হব তো? আল্লাহর কাজ করবেন তো? পারাম কোরআন শরীফ কত আয়াত পড়বেন? এক পারা। কত পারা? এক পারা এক পারা। পড়লে লাভ কি হবে বলেন? পড়বেন একদিকে, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন পড়ে, আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি সব হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? আল্লাহ। কিন্তু জালেমদের জন্য এটাকে ক্ষতির কারণ করে দিয়েছেন কে? আল্লাহ কোন জালেম কোরআন থেকে রহমত পাবে না। রহমত পাওয়ার জন্য মুমিন হতে হবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমিন মুমিনের প্রথম গুণ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, তারা নামাজ পড়বে, বেহুদা কাজে যাবে না, যাকাতের আন্দোলন করবে। ঠিক তবে ঠিক। আর যদি কেউ ইসলামের দিকে তেড়ে আসে, তাদেরকে ঠান্ডা করার জন্য মুমিন উঠে পড়ে লাগবে। কার কথা? কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মুমিন হত্যা করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর কাফের হত্যা করবে শয়তানের রাস্তায়। ঠিক যাবে ঠিক। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক। শয়তান ইবাদত করবে তাগুতের। শয়তান হলো তাগুত। শয়তান কি? তাগুত হলো যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, কোরআন নিজে শুনে না, অন্যকে শুনতে দেয় না। এরা কি? তাগুত। যারা মূর্তি বানায় তারা কি? যারা দেশের সম্পদ লুট করে খায় তারা কি? রাসূল বলেছেন শাসকরা যদি ভালো খায় আর শাসিতরা যদি ওই মানের খাবার না খায়, ওই শাসকরা কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবে। আমাদের শাসকরা দেখেন না, যেদিন পলায় যাবে 12 পদের তরকারি ওরা।
আর শাসকরা শাসিতরা খাইতেই পায় না, আমাদের গরিবরা খেতেই পায় না ঠিক মতো, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, চিৎকার করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা কিছু চাইতে হবে কার কাছে? মা মরিয়ম থেকে আমরা শিক্ষা নেব, সূরা মরিয়মটা আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাবো। আল্লাহ যেন এই মরিয়ম থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দিয়ে দেয়। মায়েরা পর্দা করবেন, বেপরদিগী নারী কোথায় যাবে? কোথায়? আপনার মেয়েকে ক্লাস 3 থেকে পর্দা দিবেন, ক্লাস 1 থেকে দিবেন। 5 বছরের ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে রংপুরে, পুলিশের হাতে ধর্ষিত হয়েছে 5 বছরের ইয়াসমিন। মেয়েদের পুরোটাই আওরা। আমার মায়েরা, 4টা গুণ আপনাদের মধ্যে থাকলে 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আযান পড়েই আদায় করবেন। 2 নাম্বার রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাত বালাহা, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি কোনো বাজে কাজের আদেশ দেয় মানবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। স্বামী যদি বলে আমার বন্ধুর সাথে দেখা করো, করবেন না, হারাম। স্বামী যদি আপনার রুমে কোনো বন্ধুকে নিয়ে আসে, হারাম। আমাদের দেশে তো কোনো বাদ বিচার নাই, ঘরের সামনে দিয়েও ঢুকে, পিছন দিয়ে ঢুকে, অথচ পিছন দিক দিয়ে ঢুকা নিষেধ সূরা বাকারাতে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যারা পিছন দিক দিয়ে ঢুকে এরা কল্যাণ পায় না, যারা সামনের দিক দিয়ে ঢুকে অনুমতি নিয়ে ঢুকতে হয়। কার কথা? সূরা নূরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও সব ভাগতেছে, উঠে আমারে বসায় আছে আর কি হারে উঠতেছে নাই? হুজুর আসি, আসেন নাই, উঠলেন কেন? আমার প্যান্ডেল ভরা থাকবে আগামী। করার জন্য গেছে হুজুর। হুজুর দিয়ে দেন হুজুর। সূরা আল ইমরান আমরা পড়বো তো? কথা বলেন। ইনশাআল্লাহ 191 থেকে 94 পর্যন্ত এই 4টা আয়াত মুখস্থ করবেন। এই 4টা আয়াত রাসূল যখন পেলেন সারা রাত তিনি কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ আমাদের জন্য এগুলো কবুল করে নেন। আল্লাহ মুমিন হিসাবে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা আর কোনোদিন আল্লাহর হুকুম ছাড়বো না। নামাজের দল করব, নামাজ কায়েম করব, মসজিদ কায়েম করব, মাদ্রাসা কায়েম করব। এই যে আজকে 4টা ছেলে 7টা ছেলে হাফেজ পাগড়ি নিয়েছে, এই ছেলেরা যত তারাবি পড়বে সওয়াব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছেলেরা যত জায়গায় কোরআন শিক্ষা দেবে সওয়াব আপনারা পাবেন। যারা এদেরকে মানসিক ভাবে, শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন, এরকম প্রতিষ্ঠান যেন আরো হাজার হতে পারে। আমি বলে থাকি সব স্কুল বন্ধ করে দাও, সব স্কুলের টাকা হেফজখানায় দিয়ে দাও। মাস্টার ডিগ্রি পাস করে একটা সূরা পড়তে পারবে, আছে না নাই? কিভাবে শিক্ষা দিয়ে? সূরা পড়বো কেমনে হুজুর? শুইলে ঘুরে রাস্তা বাপ মারা যায়, ছেলে খারাপ থাকে। আমি বললাম তুমি কে? কর্মী কথা কঠিন মি কথা না। আচ্ছা ইয়েস ইউ উদা হেলিওয়া কামে সাদ। আমি তার ছেলে, বলছি কিছু করো বাপের জন্য। কই কি করব জানি না। ইন্টার পাস করেছে, ইউনিভার্সিটি পাস করেছে, ছেলে জানে না বাপের জন্য কি করবে। আর মাদ্রাসায় যারা যায় 2 দিন পরে দোয়া শিখে রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। স্কুলের বই কত, এক এক ছেলে মনে হয় গুদামের মাল টানতেছে, গালের মধ্যে বই নিয়ে ছুটছে। আর মাদ্রাসায় মাত্র একটা বই, কয়টা? একটা বই, কায়দা। কি বই? কায়দা। 7 বছরের ভিতরে 30 পারা কোরআন হেফজ করে ফেলে। এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? কি ব্রেনি আমাদের ছেলেরা। এই জন্য আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। এই ছেলে যখন নাবালক অবস্থায় কোরআন পড়বে, ওগুলো আপনার আমল নামায় তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আমরা সূরা বাকারা পড়লে আলেম গ্রাউন্ডটাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল জোড়া মিলিয়ে পড়তেন, যেমন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারোই নাই, শুধু আল্লাহর পরিচয়। এই জন্য রাসূল এটা জোড়া মিলাতেন। সূরা আল নাসটা পড়লে অদ্দুহা পড়তেন তার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সিজদা পড়লে ছোটর সাথে পড়তেন সূরা মুল, দুইটা বিষয় মিলিয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাগুলো মাসনা মাসনা করে পড়তেন। আর বলতেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এই ধপ জরিমানা করা হবে এই মুরব্বী। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গফরগাঁও, আপনাদের আন্তরিকতা আমি মুগ্ধ। আপনারা দীর্ঘ রাত প্রচন্ড শীতের ভিতরে বসে আছেন অত্যন্ত ঠান্ডা জায়গাতে।